হ্যালো এভরিওয়ান, আমার বিড়ালের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই যে ওর নাম হচ্ছে এলাচি। ও রুটি না খেয়ে কীভাবে খেলছে দেখুন। এলাচি এমনই, ওকে রুটি দিলে প্রথমে খেয়ে নিবে কিছু, এরপর সেগুলো নিয়ে খেলবে, খেলতে খেলতে এরপর খেয়ে নেয়। তো ওকে কিভাবে পেয়েছি সেই গল্পটা বলছি। ওকে পায় আমাদের বাড়ির পিছনে গাছের নিচে। সাথে ছিল ওর ভাই, তার নাম রেখেছি আমরা লবঙ্গ। লবঙ্গ হচ্ছে ছেলে আর এলাচি হচ্ছে মেয়ে। আমরা ওদের গাছের নিচে দেখে অবাক হই, কারণ আমাদের কুকুর আছে, কোনো বিড়ালের সাহস নাই আমাদের ভিটায় আসার। তখন লবঙ্গ এলাচি খুবই ছোট ছিল, দুধের শিশু। বড় দেয়ালও আছে, ওরা যে নিজেরা আসবে সে সুযোগও নেই। পরে বুঝতে পারছি ওদের মাই সেখানে রেখে যায়। ওদের যখন পেয়েছি তখন মা ছিল না, আমাদের কুকুরও আছে। কুকুররা জানতো না যে গাছের নিচে বিড়ালের বাচ্চা ছিল। আমরা যখন বুঝতে পারছি তখন সাথে সাথে তাদের নিয়ে আসি বাসায়। এরপর সেদিন বিকেলে ওদের মা সেখানে দেখতে না পেয়ে অনেক কান্না করে। দিনে রাতে আমাদের বাড়ির আশেপাশে মিয়াও মিয়াও করতে থাকে। একদিন তাদের মাটা আমাদের ভিটায় চলে আসে, তখন কুকুরগুলো ছিল না। সেই সুযোগে আমরা তার বাচ্চাগুলোকে তার সামনে নিয়ে যাই। তখন সে তার বাচ্চাগুলোকে দেখতে পেয়ে খুবই খুশি হয়, তার বাচ্চাদের আদরও করে দেয়। কুকুরগুলো আসার কারণে সে পালিয়ে যায়। আমরা আর মাটাকে বাসায় আনতে পারি না। আমাদের ইচ্ছা ছিল মাটাকে বাসায় এনে পালানো। এরপর থেকে মাটা আর কান্না করে না। সে বুঝতে পারছে তার বাচ্চাগুলো নিরাপদে আছে, ভালো আছে। এখন লবঙ্গ এলাচি খুবই ভালো আছে, সুস্থ আছে। এই হচ্ছে এলাচিকে পাওয়ার আমার গল্প। ধন্যবাদ আমার গল্পটা এতক্ষণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শোনার জন্য। আমার বাকি বিড়ালদের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।